আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, ছেলে ও মেয়ে উভয়ে। তো ভিডিওটি শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন। তো এখানে বেশ কিছু পদ রয়েছে, এখানে 14টি পদ রয়েছে। 14টি পদে 2524 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে, আমরা একে একে সব কয়টি পদ দেখে নেব। তো চলুন আমরা শেষ থেকে শুরু করি। 14 নম্বরে চেইনম্যান, এখানে দেখতে পাচ্ছেন গ্রেড 20, এখানে বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে 145টি লোক নিয়োগ করা হবে এবং এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশে। এবং এখানে দেখতে পাচ্ছেন 13 নম্বরে অফিস সহায়ক গ্রেড 20, এখানে বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে 182 জন লোক নিয়োগ করা হবে এবং আপনারা এখানেও এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে 12 নম্বরে দেখতে পাচ্ছেন কপিস্ট কাম বেঞ্চ সহকারী, এখানে গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকবেন এবং এখানে 480 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং আপনাদেরকে এখানে কম্পিউটার চালাতে পারদর্শী হতে হবে এবং এখানে আপনাদেরকে টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 ও বাংলায় 20 শব্দ টাইপ করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন 11 নম্বরে জাসমোহর, এখানে দেখতে পাচ্ছেন গ্রেড 16 এবং বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে 422 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদেরকে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং এখানে আপনাদেরকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবং এখানে 10 নম্বরে খারিজ সহকারী, এখানে গ্রেড 16, এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকবেন। এখানে 474 জন লোক নিয়োগ করা হবে এবং এখানে আপনাদেরকে এইচএসসি পাশে আবেদন করতে হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং এখানে আপনাদেরকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 ও বাংলায় 20 শব্দ গতি থাকতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন 9 নম্বরে রেকর্ড কিপার, এখানে গ্রেড 16, এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন পাবেন। এখানে 291 জন লোক নিয়োগ করা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এইচএসসি পাশে আবেদন করতে হবে এবং এখানে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবং এখানে 8 নম্বরে দেখতে পাচ্ছেন পেশকার, এখানে গ্রেড 16 এবং বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে 378 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় এইচএসসি পাশে আপনাদেরকে আবেদন করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপের গতি ইংরেজিতে প্রতি মিনিটে 20 ও বাংলায় 20 শব্দ গতি থাকতে হবে টাইপের। এবং এখানে 7 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে গ্রেড 16, এখানে বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে 21 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 ও বাংলায় 20 শব্দ। এখানে দেখতে পাচ্ছেন 6 নম্বরে নাজির কাম ক্যাশিয়ার, এখানে গ্রেড 16, এখানে বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা 17টি। এখানে আপনাদেরকে এইচএসসি পাশে আবেদন করতে হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে আপনাদেরকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং এখানে 5 নম্বরে দেখতে পাচ্ছেন ড্রাইভার, গ্রেড 15 এবং বেতন 9,300 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। এখানে 12 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদেরকে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের হালকা ও ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর কম্পিউটার, এখানে দেখতে পাচ্ছেন গ্রেড 15 এবং বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। এখানে 8 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদেরকে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এবং 3 নম্বরে দেখতে পাচ্ছেন ট্রাভার্স সার্ভেয়ার, এখানে গ্রেড 15 এবং বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। 4 জন লোক নিয়োগ করা হবে এবং আপনাদেরকে এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং টেকনোলজি যোগ্যতা থাকতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে সার্ভেয়ার, গ্রেড 14 এবং এখানে বেতন আপনাদের 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। 85 জন লোক নিয়োগ করা হবে। আপনাদেরকে এখানেও 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং সার্ভেয়িং টেকনোলজি কোর্স সম্পূর্ণ হতে হবে। এবং 1 নম্বর যে পদটি রয়েছে
ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে গ্রেড 13, বেতনে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে 5 জন লোক নিয়োগ করা হবে এবং আপনাদেরকে এখানে স্নাতক পাশে আবেদন করতে হবে এবং আপনাদের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং 60 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ এবং মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই অধিদপ্তরে 30শে ফাল্গুন 1430 বঙ্গাব্দ 14ই মার্চ 2024 খ্রিস্টাব্দে তারিখে এখানে স্মারক নম্বর দেখতে পাচ্ছেন। এই স্মারক নম্বরে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা 1, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এবং 14 ক্রমিক পদে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদেরকে নতুন আবেদন করার প্রয়োজনে তারা ইতিপূর্বে যারা এই পদগুলোতে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করতে হবে না। এবং আপনারা এখানে কিভাবে আবেদন করবেন নিচে দেখতে পাচ্ছেন শর্তাবলী দেওয়া আছে। এখানে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিকে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়া আছে dlrs.teletalk.com.bd ওয়েবসাইট ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন আপনাদের ফি জমা দানের শুরুর তারিখ 6 তারিখ 10 মাস 2024 তারিখ সকাল 10টা থেকে শুরু হবে এবং আপনাদের আবেদনের শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন 27 তারিখ 10 মাস 2024 তারিখ এখানে আপনাদের লাস্ট ডেট এবং এখানে আপনাদের আবেদন ফি এর জন্য ফি বাবদ খরচ হবে। এখানে দেখতে পাচ্ছেন 1 হতে 12 নং পদের জন্য এখানে পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা 223 টাকা এবং আপনাদেরকে 13 থেকে 14 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস 12 টাকা, সর্বমোট 112 টাকা খরচ হবে। তো এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।